আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 2 আছে তা শুরু করতে যাচ্ছি যেটা কিনা হচ্ছে সিকিউরিটি আইডেন্টিফাই অ্যান্ড কমপ্লায়েন্স। সো এই মডিউলে রয়েছে যে টপিকগুলো সেগুলো টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে ৩ টা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে AWS IAM এ যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট যে সার্ভিসটা রয়েছে সেইটা হচ্ছে যে এবং ২ নম্বর হচ্ছে যে AWS CLI যে কমান্ড লাইন ইন্টারফেস এবং ৩ নম্বর হচ্ছে যে AWS সিকিউরিটি অ্যান্ড এনক্রিপশন যে এই টুলস রয়েছে সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে ১ নম্বরে যে AWS KMS, ২ নম্বরে AWS SS parameter store and AWS Cloud HASM, AWS Shield, AWS ওয়াফার যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যেটা এবং AWS ফায়ারওয়াল যে আছে সেটা এবং AWS গার্ড ডিউটি, AWS ইন্সপেক্টর, AWS মায়াসি। এই হচ্ছে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব মডিউল 2 সিকিউরিটি অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড কমপ্লায়েন্স এর মধ্যে। সো বেসিক্যালি আমরা যে টপিক প্রথমে আমরা নিয়ে আলোচনা করব AWS IAM এ। ফার্স্ট এ যে টপিকটা রয়েছে সেইটা হচ্ছে যে AWS আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট যেটা না IAM এ। সো এই হচ্ছে IAM এর ফুল এলাবোরেশনটা। দেখে নিই যে AWS IAM কি? AWS Identity and Access Management IMA is a web service provided by Amazon Web Services AWS that helps you securely control access to AWS resources. So IMA হচ্ছে যে ওয়েব সার্ভিস প্রোভাইডার অ্যামাজনের যে AWS এর একটি সার্ভিস যা কিনা আপনার সিকিউরলি কন্ট্রোল করে এক্সেস এবং AWS এর যে রিসোর্স আছে। সো AWS এনভায়রনমেন্টে আপনি কি রিসোর্স ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কে ইউজ করতে পারবে, কার রোল, ইউজার এবং পারমিশন সবকিছু কন্ট্রোল করে এবং ম্যানেজমেন্ট করে সেইটা হচ্ছে IAM যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট service. So এটা হচ্ছে IAM এর introduction. IAM enable you to manage user groups and permission within your AWS environment, allowing you to define who can access specific resources and what action they can perform. So IAM basically হচ্ছে যে ম্যানেজ করে আপনাকে users, groups and permission within your AWS environment. So আপনার এনভায়রনমেন্টে কোন ইউজার, কোন গ্রুপ এবং কি পারমিশন নিয়ে নিয়ে থাকবে বা দিয়ে থাকবে সেইগুলাকে ম্যানেজ করে এবং সে অনুযায়ী আপনাকে অ্যালাউ করবে বা ডিফাইন করবে যে কে অ্যাক্সেস পাবে এবং পাবে না। সো এবং কে অ্যাক্সেস পাবে এবং কি রিসোর্স ইউজ করতে পারবে বা কোন রিসোর্সে কি অ্যাকশন নিতে পারবে রিড, রাইট অ্যান্ড পারফর্ম। সো সবকিছু হচ্ছে যে কন্ট্রোল এবং ম্যানেজ করে আইএমএ। সো আইএমএ হচ্ছে যে মাদার অফ কন্ট্রোলিং সিস্টেম যে কিনা আপনার রিসোর্স AWS এর এনভায়রনমেন্টে যে রিসোর্স আছে সেইখানে সেই এনভায়রনমেন্টে আপনাকে ইউজার গ্রুপস এবং পারমিশনের মাধ্যমে আপনাকে কন্ট্রোল করে থাকে। সো এই হচ্ছে AWS আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট IAM এর ইন্ট্রোডাকশন। AWS এর IAM এর কিছু কম্পোনেন্ট অ্যান্ড কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টের বেস করে IAM পুরাটা কাজ করে। সো প্রত্যেকটা কনসেপ্ট আমরা একে করে দেখব এবং ডিসকাশন করব এবং ইন ডিটেইলস আমরা হ্যান্ডস অন এর মাধ্যমেও দেখব। সো নো প্রবলেম। তো আমরা দেখে নিই যে প্রথম হচ্ছে যে ইউজার, দেন সেকেন্ড হচ্ছে গ্রুপস অ্যান্ড দেন থার্ড হচ্ছে রোলস অ্যান্ড পলিসিস, পারমিশন অ্যান্ড অ্যাক্সেস কি, আইডি অ্যান্ড সিক্রেট অ্যাক্সেস কি এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা কিনা MFA, আইডেন্টিটি প্রোভাইডার IDPS, IAM কনসোল, অডিট লগ। এই হচ্ছে ওভারঅল সব কম্পোনেন্ট অ্যান্ড কনসেপ্ট যেখানে IAM এর পুরাটা এই জিনিসগুলা IAM এর মধ্যে থাকে এবং এই টপিকগুলো নিয়ে আমরা নেক্সট এ সবকিছু নিয়ে আলোচনা করব ইন ডিটেইলস এ এবং আমরা হ্যান্ডস অন ও দেখব। সো এই হচ্ছে যে কম্পোনেন্ট অ্যান্ড কনসেপ্ট। সো বেসিক্যালি যে IAM এ কিভাবে কাজ করে এবং একটু গ্রাফিক্যালি আমরা দেখে নিই। IAM এ যে কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক। সো আমরা বেসিক্যালি ফার্স্ট এ আমরা দেখি এটা হচ্ছে যে IAM এর ফার্স্ট হচ্ছে যে AWS Identity and Access Management এর যে apply fine-grained permission to AWS services and resources. সো ক্ষুদ্রতম যে আপনার access কন্ট্রোলটা নেওয়ার জন্য বা পারফর্ম করার জন্য বা access কন্ট্রোল ম্যানেজমেন্ট করার জন্য IAM এর মেইনলি কাজ হয়ে থাকে এবং IAM এর মাধ্যমে এটা কন্ট্রোল নেওয়া সম্ভব। সো এখানে ৩ টা ফরম্যাটে কাজ করে যে কে এবং ক্যান অ্যাক্সেস মানে সে পারবে কি না, কি পারবে বা কি করতে পারবে, কি পারবে না এবং কি করতে পারবে। সো এই ৩ টা জিনিস হচ্ছে ৩ টা জিনিসের মাধ্যমে হচ্ছে যে AIM এর পুরা পারফর্মিং যে ম্যানেজমেন্ট বা এই পুরা কন্ট্রোল সিস্টেমটা চলে। সো who workforce users and workloads with IAM.
তো IAM এর মাধ্যমে ইন্টিগ্রেট করে যে কোন ইউজার সে পারমিশন পাবে, কি পারফর্ম করতে পারবে, কি পারবে না সেই অ্যালাউইংটা করে এবং ক্যান অ্যাক্সেস পারমিশন উইথ IAM পলিসিস। সো পলিসিস যে রয়েছে সে পলিসিস এর মাধ্যমে যে পারমিশন দেওয়া হয় যে সে কি করতে পারবে, এটা কি ফুল অ্যাক্সেস পাবে, কি পাবে না, রিড করতে পারবে, না রাইট করতে পারবে, না আদার্স কি করতে পারবে সেই পারমিশনটা পলিসিস এর মাধ্যমে দিয়ে থাকে এবং হোয়াট রিসোর্সেস উইথিন ইউর AWS অর্গানাইজেশন। সো অর্গানাইজেশনের মাধ্যমে সেটাই কন্ট্রোল করা যায় যে অর্গানাইজেশনের মাধ্যমে যে কোন ইউজার, কোন গ্রুপস, কোন রিসোর্স যে আমি পারমিশন দিব। যদি আমার অর্গানাইজেশনের মধ্যে কোনো আমার ইউজার থাকে বা অন্য ইউজার বা অ্যাকাউন্ট থাকে তাদেরকে আমি পারমিশন দিয়ে থাকি। সো অর্গানাইজেশনের আন্ডারে এবং তাছাড়াও যে রিসোর্স আমি ইউজ করতে পারবো সেই রিসোর্সে স্পেসিফিক আমাকে পারমিশন দিয়ে থাকতে পারে। যে ফুল অ্যাক্সেস বা রিড অ্যান্ড রাইট বা আদার্স সবকিছু এর মাধ্যমে আইএম এর মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল আইএম এর যে ইন্ট্রোডাকশন আর ওভারঅল এবং এই হচ্ছে যে মূল কনসেপ্ট। সো এই যদি কোনো এই সেক্টরে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা জানাবেন। সো নেক্সটে আমরা এর যে অপশনগুলো রয়েছে বা কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।